অধিকৃত পশ্চিম তীরে ১২ দিন ধরে অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। শনিবার জেনিন, তুলকারেম, রামাল্লা, তুবাস, নাবলুসে হামলা চালায় তারা। এতে হতাহত হন বেশ কয়েকজন ফিলিস্তিনি। পাল্টা জবাব দেয় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারাও। এক বিবৃতিতে তারা দাবি করেছে, পশ্চিম তীরের বিভিন্ন জায়গায় গোপনে হামলা চালিয়ে কয়েকজন ইসরায়েলি সেনাকে হত্যা করা হয়েছে। গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে শনিবার আরও ৩ জিম্মিকে ছেড়ে দেয় হামাস। বিনিময়ে ১৮৩ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয় ইসরায়েল। দীর্ঘদিন পর তাদের কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন স্বজনরা। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি কারাগার থেকে ছাড়া পাওয়া ব্যক্তিদের শরীরে নির্যাতনের চিহ্ন আছে। যুদ্ধবিরতি চলায় দীর্ঘ ৯ মাস পর শনিবার রাফা ক্রসিং খুলে দেয়া হয়েছে। সেখান থেকে সরে গেছে ইসরায়েলি সেনারা। ইউরোপীয় মিশনের অধীনে জোটভুক্ত দেশগুলোর বাহিনী রাফার নিরাপত্তায় কাজ করছে। এরই মধ্যে গাজায় আহত কয়েকজনকে চিকিৎসার জন্য মিশরে নেওয়া হয়েছে। ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উন্নত চিকিৎসার জন্য অন্তত ১৮,০০০ মানুষকে দ্রুত উপত্যকা থেকে বের করতে হবে। এদিকে অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের আগে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। বিষয়টি নিশ্চিত করেছেন নেতানিয়াহুর উপদেষ্টা। মঙ্গলবার হোয়াইট হাউসে দুই নেতার বৈঠক হতে পারে বলে জানা গেছে। গাজার বাসিন্দাদের মিশর ও জর্ডানে আশ্রয়ের ব্যাপারে ট্রাম্পের দেয়া প্রস্তাব নিয়ে চলছে আলোচনা সমালোচনা। এরই মধ্যে প্রস্তাব প্রত্যাখ্যান করেছে আরব বিশ্বের কয়েকটি দেশ। কায়রোয় বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে সৌদি আরব, কাতার, মিশর, জর্ডান ও ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলেছে, ট্রাম্পের এমন প্রস্তাব অঞ্চলটির শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে পারে। ট্রাম্প প্রশাসনের সঙ্গে এ বিষয়ে আলোচনা করা হবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।